আমাদের আলেম উলামাদের একটা জিনিস তদন্ত করতে হবে, বাংলাদেশে কোন কোন পণ্যগুলি আছে ইহুদিদের, এটা সকলকে বুঝাইতে হবে। সমাবেশ করে শুক্রবার দিন প্রত্যেকদিন যখন জুমার নামাজে বয়ান হয়, ওই বয়ানে আমরা আর হাদিস শুনতে চাই না, কি শুনতে চাই? এই পণ্য ইহুদিদের 2 লক্ষ মসজিদ আছে, কোটি কোটি মানুষ নামাজ পড়তে যায়। আমরা যদি এভাবে প্রচার করতে পারি, দেখবেন আমাদের বাজের উপকার হবে, আমরা অর্থনীতি যুদ্ধে আমরা বিজয় হব। আমার একটা প্রশ্ন, দেখেন এই ইহুদিরা, এই বর্বর জাতি, এই ইসরায়েল ইহুদিরা কত বড় শয়তান, কত বড় চালাক। দেখেন প্রত্যেকটা দেশে তাদের পণ্য সেল করছে, মানে স্পন্সর দিচ্ছে। বাংলাদেশের যারা ধরেন কোকা-কোলা বানাচ্ছে, এরা বলছে কি এরা তো আমরা নিজেদের দেশ থেকে পণ্য এটা উৎপাদন করছি, কিন্তু স্পন্সর পাচ্ছে কিন্তু ইসরায়েল থেকে। ওখানে 1 টাকা গেলেও দিচ্ছে তাদের কিন্তু কোম্পানির স্পন্সর। তো এই ব্যাপারে কি বলবেন আপনি, যে ওরা কিন্তু আসলে শয়তান জাতি? দেখেন সারা বিশ্বটারে জড়াই ধরছে। এই কোম্পানিগুলো বন্ধ করতে হবে, কোম্পানিগুলো বন্ধ করতে হবে। মুসলিমদের এই পরাজয়ের সবচেয়ে বড় একটাই কারণ, এটা হলো আমাদের যে ঈমান। আমরা বর্তমানে বাংলাদেশে যে ব্যাংক ঋণ যেটা বলি, ওরা আমাদের সুদি ঋণ দিয়ে আমাদের ঈমান নষ্ট করে ফেলাইছে। এখন যে এতে ব্যাংক ঋণগুলো হচ্ছে, এক আলেমারায় 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা মসজিদ করতেছে, মসজিদে মুসল্লি নাই। ওই টাকাগুলি আমাদের গ্রামে যদি মনে করেন যে ব্যাংক ঋণগুলো আছে, এটা আমাদের গরিব অসহায়দেরকে সাহায্য করি, এটা দিয়ে আমাদের হবে, আমাদের ঈমান বাঁচাতে হবে, সুদি ঋণ থেকে আমাদের মুক্ত করতে হবে। যে ঋণগুলি সেটা আপনাদের মুক্ত করতে হবে। আলেম উলামারা এখন বর্তমানে ভাইরাল নিয়ে ব্যস্ত। ওই আলেম উলামা ভাইরাল, ওই এখানে যারা আছে আমি চ্যালেঞ্জ করতে পারি, অর্ধেক লোক আছে ভাইরাল হওয়ার জন্য। আপনি যারা দেখেন ওই ভিডিও করতেছে, ফেসবুকে দিচ্ছে, ওরা ভাইরাল হওয়ার জন্য আছে। আসলে ফিলিস্তিনিদের জন্য কেউ আসে নাই। আমি আজকে বাইতুল মুকাররমে জামাতের লোকেরা বক্তব্য দিছি, মাসুদ সাহেব এখানে ছিল, আরো অন্যান্য লোকেরা ছিল। ওনারা বক্তব্য দেয়, এটা কেন বলে না যে আমরা এখানে থেকে যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে থেকে ওদের যে ব্যবসা আছে, যে প্রোডাক্ট আছে, এটা আমরা বয়কট করতে হইব। কিন্তু কি বয়কট করবো আমরা কেউ জানি না। কোন পণ্যটা ইসরায়েল আমরা জানি না, কেউ জানে না। আলেমুল আমারা জানে কিন্তু বলে না। এটা হলো আমাদের ব্যর্থতা, আলেমুল আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, আমাদের সকলের ব্যর্থতা। এভাবে আমি চাই আমরা ওদের জন্য দোয়া করব, এটাই আমাদের আশা। আর সর্বপ্রথম হলো আমাদের পণ্যগুলি, আমি প্রত্যেকবারের কারণে কেন বলতেছি, পণ্য যেগুলি আছে, আমাদের অনেক দোকানদার আছে এখানে, দোকানদাররা জানে না। এই পণ্যর ব্যাপারে আমরা যদি সচেতন হই, ইনশাল্লাহ ইহুদিরা পলায়ন হবে।